হাই গাইস, সাকিব ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আগের দিনে আমি ক্যাপকাটের একটা নতুন ভার্সন দিয়েছিলাম বা নতুন আপডেট দিয়েছিলাম। ওই আপডেটটা আপনাদের মোবাইলে ইনস্টল করার পর অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছে। একটা প্রবলেম বেশিরভাগ দেখা যাচ্ছে বিজনেস ক্রিয়েটর মোড এটা আসছে না এবং প্রো ফিচার্সগুলো বা প্রো ইফেক্টগুলো প্রো জিনিসগুলো আসছে না। এই প্রবলেমটা কিন্তু হচ্ছে এবং নেটওয়ার্ক প্রবলেম ওইগুলো তো লেগেই রয়েছে। বাট আজকের ভিডিওটা দেখার পর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও একটা নতুন ক্যাপকাটের ভার্সন দেবো, যে ভার্সনটাতে আপনাদের মোবাইলে কোনো রকম প্রবলেম হবে না। এবং আমি কিছু হিডেন টিপস দেবো, যে টিপসগুলো ফলো করে আপনাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। প্রত্যেকটা প্রো ফিচার্স পেয়ে যাবেন এবং বিজনেস ক্রিয়েটর মোড এটা পেয়ে যাবেন। লগ ইন প্রবলেম সলভ হয়ে যাবে। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, ক্যাপকাটের এই ভার্সনটা এবং একটা ভিপিএন অ্যাপ্লিকেশন। প্লে স্টোর থেকে আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। আমরা এখানে সিঙ্গাপুর ভিপিএনটা ইউজ করছি, আপনিও চাইলে এই ভিপিএনটা ইউজ করতে পারেন, কারণ এটা একটা বেস্ট ভিপিএন। ঠিক আছে, এরপর আপনাদেরকে আপনার মোবাইল সেটিংস ওপেন করতে হবে। মোবাইল সেটিংস ওপেন করার পর আপনাকে সার্চ বার লিখতে হবে প্রাইভেট ডিএনএস। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, এই যে চলে এসেছে প্রাইভেট ডিএনএস, এটার উপরে চলে আসবে, এটার উপরে ক্লিক করবেন। প্রাইভেট ডিএনএসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে। আপনার এখানে অটো সিলেক্ট হয়ে থাকতে পারে বা অফ হয়ে থাকতে পারে। তো কী করতে হবে, আপনাদেরকে এটার উপরে ক্লিক করতে হবে প্রাইভেট ডিএনএস, এটার উপরে ক্লিক করবেন। দেন আমি যে টেক্সটটা লিখেছি এটা আপনাকে টাইপ করতে হবে। দেখতে পাচ্ছেন এই টেক্সটটা আপনাকে টাইপ করে দিতে হবে। ঠিক আছে, টাইপ করার পর আপনাদেরকে সেভ আইকনে ক্লিক করে এটাকে সেভ করে নিতে হবে। সেভ করে দিবেন, তারপর এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস চলে আসবে। দেন এখানে এগ্রি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর উপরে আপনাকে সেটিংস অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে। আপনার ভার্সনটা দেখতে পাচ্ছেন 13.5.0 এটা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশানটা চলে এসেছে বিজনেস ক্রিয়েটর মোড। এই অপশানটাকে আপনাকে ইনেবল করতে হবে। বিজনেস ক্রিয়েটর মোড অপশানটা ইনেবল করার পর আপনার সামনে এরকম অপশান ওপেন হয়ে যাবে, হোম পেজটা ওপেন হয়ে যাবে। দেন আপনাদেরকে আরও একবার সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে অ্যাড ডিফল্ট এডিটিং, এটার উপরে ক্লিক করে এটাকে অফ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে ডিসকাট করে দিচ্ছি। ডিসকাট করার পর আপনাদেরকে ক্যাপকাট থেকে বেরিয়ে যেতে হবে, এরকমভাবে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, এরপর আপনাদেরকে ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আমরা সিঙ্গাপুর ভিপিএনটা ইউজ করছি, তো এখান থেকে আপনাকে ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। এইরকমই ইন্টারফেস চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট লোকেশন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কান্ট্রি চলে এসেছে। আপনাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমরা সিঙ্গাপুর এই যে লাস্টের এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখবেন অ্যাড আসতে পারে, তো আপনারা অ্যাড ওয়াচ করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন রয়েছে, এই যে এই বাটনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। এরপর আপনি ব্যাক করে দিবেন। ব্যাক করার পর আপনাদেরকে এরপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এইরকমই ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদেরকে মি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি টিকটক অ্যাকাউন্ট দিয়ে বা ফেসবুক অ্যাকাউন্টে সাইন ইন করতে পারেন। তো আমরা এখান থেকে লগ ইন করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সাইন ইন হয়ে গেছে বা লগ ইন হয়ে গেছে সাকসেসফুল। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা চলে এসেছে। ঠিক আছে, এরপর যদি আমরা টেমপ্লেট অপশানে ক্লিক করি, টেমপ্লেট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা টেমপ্লেট শো করছে। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রত্যেকটা কিন্তু টেমপ্লেট শো করছে এবং এই টেমপ্লেটগুলো আপনি ইজিলি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে টেমপ্লেটটা ওপেন হয়ে যাচ্ছে। ইউজ অপশানে ক্লিক করে খুব সহজে এটাকে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আমরা ব্যাক করে দিচ্ছি। দেন এখান থেকে এডিট অপশানে ক্লিক করছি। এডিটে ক্লিক করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর অ্যালাউ চাইবে, আপনার অ্যালাউ করে দিবেন। দেন আপনি ভিডিও সেকশন থেকে ভিডিও নিতে পারেন বা এখান থেকে ফটো সেকশন থেকে আপনি ফটো নিতে পারেন। তো জাস্ট আমি একটা ভিডিও সিলেক্ট করছি। দেন এখান থেকে ট্রাই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে। এরপর আমরা প্রথমে ইফেক্ট অপশানে ক্লিক করছি, তারপর ভিডিও এফেক্টে ক্লিক করছি। ভিডিও এফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে প্রো ফিচার্সগুলো চলে এসেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ইফেক্ট ওপেন হয়ে যাচ্ছে। প্রোতে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রো ইফেক্টগুলোও চলে এসেছে। এখানে প্রত্যেকটা সেকশন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ওপেন হয়ে যাচ্ছে এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এই প্রত্যেকটা ইফেক্ট এরকমভাবে ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে টিকে ক্লিক করছি, তারপর বডি ইফেক্টে ক্লিক করছি। বডি ইফেক্ট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু প্রো অপশানটা চলে এসেছে। এখান থেকে প্রো অপশানগুলো বা ইফেক্টগুলো আপনারা ইউজ করতে পারবেন।
এরপর আমরা চলে যাচ্ছি এখানে এই ভিডিওর উপরে ক্লিক করছি, দেন অ্যানিমেশনে ক্লিক করছি। অ্যানিমেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রো অ্যানিমেশন চলে এসেছে। এগুলো কিন্তু আপনি খুব ইজিলি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। আমরা যদি আউটে ক্লিক করি বা কম্বোতে ক্লিক করি, এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু অপশান কিন্তু চলে আসছে, ঠিক আছে। এরপর আমরা এখানে চলে যাব, ব্যাক করছি। ব্যাক করার পর এখান থেকে আমরা টেক্সট অপশানে চলে যাব। টেক্সট অপশানে যাওয়ার পর প্রথমে আমরা স্টিকারে ক্লিক করছি। স্টিকার অপশানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেকটা এইরকমভাবে স্টিকারগুলো শো করছে, প্রত্যেকটা পুরো স্টিকার চলে এসেছে। এরপর টিকে ক্লিক করছি। টিকে ক্লিক করার পর আমরা এখানে টেক্সট টেমপ্লেটে ক্লিক করছি। টেক্সট টেমপ্লেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেমপ্লেটগুলো চলে এসেছে এবং খুব সুন্দরভাবে ওপেন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রো অপশানটা চলে এসেছে। তো এরপর থেকে আপনি খুব সহজে আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রো অপশানগুলো বা প্রো ইফেক্টগুলো, প্রো জিনিসগুলো সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে চলে এসেছে। এরপর আরেকটা দেখিয়ে দিই, আমি এখানে কার্ড লাগিয়ে দিচ্ছি। স্প্লিটে ক্লিক করছি। স্প্লিটে ক্লিক করার পর এখানে ট্রানজেকশন ইফেক্টে ক্লিক করছি। ট্রানজেকশন ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের প্রো অপশানটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে কোনো রকম নেটওয়ার্ক প্রবলেমও হচ্ছে না। এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো রকম কিন্তু প্রবলেম হচ্ছে না এবং অনেক কিন্তু নতুন নতুন ইফেক্ট রয়েছে। আপনারা অ্যাপ্লাই করে ভিডিওটা এডিটিংটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আরেকটা অনেকেরই প্রবলেম হচ্ছিল যে বাটারফ্লাই ইফেক্টটা শো করছিল না, যেটা ট্রেন্ডিং সব থেকে। তো আমরা এখানে ইফেক্ট অপশানে ক্লিক করছি, ভিডিও ইফেক্টে ক্লিক করছি। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমরা এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসছি। তারপর এখানে আমরা চলে আসবো যে বাটারফ্লাই সেকশনটা রয়েছে ওটাতে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন এই যে বাটারফ্লাই সেকশনটা রয়েছে এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ট্রেন্ডিং বাটারফ্লাই ইফেক্টটা, এটা কিন্তু প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শো করছে, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা ফিচার্স কিন্তু এই অ্যাপ্লিকেশনে কিন্তু শো করছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এরপর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এক্সপোর্ট সেটিংটা। উপরে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 4K পর্যন্ত এক্সপোর্ট করতে পারবেন। ফ্রেম রেটটা আপনারা 60 FPS করতে পারবেন। কোড রেটটা হাই করে দিবেন। আর এখান থেকে এই অপশানটাও চলে এসেছে, স্মুথলি আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এরকমভাবে খুব সহজ এই ক্যাপকাটের ভার্সনটাকে আপনারা ইউজ করতে পারবেন। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন। আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।